ছোট ভাই বোনগুলোকে কিছু কথা শেয়ার করি। হন, দেখ আমি ভিডিওটা অন করছি, কিচ্ছু দেখা যায় না অন্ধকারের মধ্যে। তোরা তো ফেসবুকে ঢুইকা রং চং দেখি জিনিস দেখা একদম উতাল পাতাল অবস্থা। তোকে যাতে আগ্রহ থাকবে তোরা আন্ধারের মধ্যে আমার এই ভিডিওখান দেখবি। আর যদি তুই খুব উতাল পাতাল মনে হস তাহলে তুই কাটতে পারিস ভাই। তোকে তোকে আমি আমার জীবনে একটা ছোট্ট ঘটনা 2-4 মিনিটে শেয়ার করি, ফ্রি হলাম গো। তোগুলোকে বিষয়টা জানাই রাখি। তো আমি একটা সময় বুঝলি তো মাঝখানে শহরে পড়াইছিলাম। তো হুট করে কোনো কারণে আমার মাঝখানে সব টিউশন চইলা যায়। ওই পরের বছরটাতে আমি গ্রামে শিফট হই। তো যে সময়টার কথা কইতাছি তোকে, ওই সময়টাতে আমি মোটামুটি ব্যস্ত ছিলাম প্রাইভেট কোচিং স্কুল নিয়ে। আমার শিডিউল ফাঁকা ছিল না। তো কোনো এক সময় মনে হইলো আমার যে শহরে শিফট করা দরকার। এই সুবাদে বিভিন্ন কোচিংয়ে সিভি ড্রপ করা শুরু করলাম। তো এক ভাইয়ের লগে পরিচয় ছিল। তো সেই লেভেলের পরিচয় না, এমনি ফেসবুকে এতে পোস্ট করলে লাইক কমেন্ট করতাম, শুভকামনা অমুক তমুক সমুক ইত্যাদি ইত্যাদি। একবার নিয়োগ হলো, হেতে কাগজ জমা দিলাম। কাগজ জমা দেওয়ার পর হেতি আমারে ডাকলো। প্রথম দিন শুভেচ্ছা কথাবার্তা হইল গা। দ্বিতীয় দিন বললো যে তোরা আয়, তোকে লগে তো ওরিয়েন্টেশন ক্লাস আছে, তোরা থাকবি, তোকে ভালো লাগবো। সকালের দিক গেলাম, যাওয়ার পর ওনার ওরিয়েন্টেশন ক্লাস পুরা বিশাল হাইফাই অবস্থা। ফুলের মনে কর যে গোলাপের হচ্ছে দিয়ে সবাইকে বরণ করে নিল। আমগো দাঁড়া বসে যা অবস্থা খান নাই। দাঁড়ায় দাঁড়ায় পুরা তোর প্রায় 12টা থেকে মাগরিব পর্যন্ত শহরের তোর আভিজাত গার্ডিয়ানদের নিজের ফেস ভ্যালু শো করলাম। হ্যাঁ, হেতি বুঝাইতে চাইছিল কি জানোস, যে আমাগো টিচার সংখ্যা অনেক বেশি। হেতি সবাই ডাকছিল যারা যারা কাগজ জমা দিছিল। প্রথম দিন প্রচুর প্যারা লইয়া শেষে কেউ দেখা করার চেষ্টা করলাম ভাইয়া লগে, যে ভাই কিছু কইব নাকি। তো উনি আর পাত্তাই দিল না। পরে ভাবলাম এত ব্যস্ততার মধ্যে কেমনে আমগো সময় দিব। আমি চলে গেলাম। পরে ফোন দিয়ে ডাকলো আমগো নাকি ক্লাস আছে। তো আমি অটো ভাড়া কইরা তখন গেলাম, বুঝলি। এতে আমার প্রায় 2-3টা ক্লাস দিল আমার সাবজেক্টে। আমি সাবজেক্টে ক্লাস করাইলাম। তো এক মজার ঘটনা শোন। আমি যখন ক্লাস করাইতাম আমার ক্লাসে এক মহিলা আফা বসেছিল। আমি ভাবছিলাম যে হেতি গার্ডিয়ান মেবি, নয়তো হ্যাগো স্টাফ। আর আমাগো লগে একসাথে পরীক্ষা দিছে বা সিবি অ্যাপ্লাই করছে, তার মধ্যে এক ভাই ছিল হেতি ক্লাসের মাঝখানে পাইচারি করতো। ভালো কথা। তা আমার আর সন্দেহ হইতো এই ভাই মেবি স্পাই হইতে পারে আমগো ক্লাস পর্যবেক্ষণ করার লগে। তো এরে আমি অনেকবার ট্রাই করছি সত্যতা জানার লগে, যে ভাই আপনি হ্যাগো স্টাফ নাকি আমাগো মতো সিভি দিয়েছেন। এতে কইতো আমিও তোমাগো লগে সিভি দিছি। তো যাই হোক, সর্বশেষ আমার এই দিকে তো মনে কর কোচিং প্রাইভেট স্কুল সব ফেলাই দিয়া অগো কাছে আমি সময় দিতাম। এই দিকে আমার সামলা কঠিন হয়ে যাইতো। তো পরে ভাবলাম যে না, এমগো চলে না। হ্যাগো কইলাম ভাই প্রতিদিন তো আসতেছি, আপনি কিছু কর না, কিছু শেয়ার করেন। আসলে কয়টা ক্লাস দিবেন, কি ক্লাস দিবেন, সম্মানে কেমন হবে। তো হেতি কইলো যে আসেন, সমস্যা নাই, আপনাকেও হতাশ করবো না, এবার স্যালারি ভালো আছে। আমার ওই কথার মধ্যে ধান্দাবাজি মনে হইলো গা, পরে আর গেলাম না, বুঝলি। তোকে মাঝখানে কইলাম না যে ভাইটা আমাকে ক্লাসে পাইচারি করতো। তো ওই ভাই ছিল পরিচালকের এলাকার মনে কর ছোটো ভাই। তো আমার ওই ভাইয়ের লগে একটু মনে কর নেটওয়ার্কিং হয়েছিল। পরে ওই ভাইকে আমি মনে কর ফেসবুকে নক দিছিলাম 2-3 মাস পরে। এতে কইলাম কি ভাই, কি অবস্থা চলছে? কয় চলছে। যে ভাই ক্লাস নিচ্ছেন? কয় নিচ্ছি। কত করে দিচ্ছে? কয় পার মান 2000 টাকা। কিন্তু কই ভাই বিশাল ব্যাপার। কয় ভাই একটা ব্যাচ পড়াই। আমি তো কই জাঁকজমকপূর্ণ ব্যাপার, সেই বুঝলি। তো পরে আমি রিয়ালাইজ করলাম গা যে হ্যাঁ গো, আমার 2000 টাকা দিয়ে রাখতে চাইছিল। তো তোগো এখানে শিক্ষা হলো গা এটা, তোগো যদি কেউ নিয়োগ দেয়, তুই প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক, যাই হোক না কেন, তোকে প্রথমত কোয়ালিফাই হলে তুই আগে অগো কাছে তোর ডিউটি, তোর
কাজ, তোর দায়িত্ব, হ্যাঁ, এগুলো সব বুঝা লবি। যদি কোনো প্রতিষ্ঠান তোকে দায়িত্ব কাজ বুঝে দেওয়ার পর টাকা নিয়ে গড়িমসি করে, বুঝবি যে এই হালার পুত খারাপ আছে। তো আমি দেখ, আমার যে ব্যস্ততা, দৈনন্দিন ব্যস্ততা ফালাইয়া ওর কাছে গিয়ে আমি 3 দিন সময় দিলাম। হ্যাঁ, কি আমারে কোনো হচ্ছে কোনো সম্মানই দিল? হ্যাঁ, কি আমারে কিছু খাওয়াইলো? হ্যাঁ, আমার তোকে একটা সত্য কথা কই, ওই ওই সময় যদি আমাকে পাওয়ার থাকতো, এখনও পাওয়ার নাই, তখন যদি পাওয়ার থাকতো আরে কী করতাম জানোস? 2টা লোক নিয়োগ দিতাম 15 মিনিটের জন্য, দুজনকে 1500 করে 3,000 টাকা দিতাম। আর নিজ পুরাটা ফাঁকা কইরা দুইজনকে 15 মিনিটের জন্য করে পাশা থেকে পা পর্যন্ত ইচ্ছা মতো পিটাইতে দিতাম। সারা হালার পুত ফাজলামি করার জায়গা পাইস না। থাকার কিছু কইলাম না, ভালো থাক, হ্যাঁ, পরে তো লগে কথা হবে।